নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের লেট নাইট থট কি হতে চলেছে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, যখনই দেখবে তখনই তোমার সঙ্গে রেজোনেট করবে। এটা টাইমলেস রিডিং। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তোমরা যে সিচুয়েশনেই থাকো না কেন সবার জন্য রিডিংটা তোমরা সবাই দেখতে পারো। আর যদি পার্সোনাল রিডিং চাও অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখে নিই, পার্টনারের নাম নিয়ে নাও। ভিউয়ার্সের পার্টনারদের লেট নাইট থট কি হতে চলেছে। ভিউয়ার্সের পার্টনারদের লেট নাইট থট কি হতে চলেছে। আমার ভিউয়ার্সের পার্টনারদের লেট নাইট থট কি হতে চলেছে। ভিউয়ার্সের লেট নাইট থট কি হতে চলেছে। ইউনিভার্স প্লিজ গাইড। ওকে, তোমার পার্টনার কোনো ডিসিশন নিয়েছে। হ্যাঁ, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাই, তোমার কাছে আসতে চাই। কোনো থার্ড পার্টি তো ছিল। ইয়েস, আবার মুভমেন্টের কার্ড এসেছে। ওকে লাভার্স, হ্যাঁ তোমার কাছে আসতে চাই, তোমার সঙ্গে ফ্যামিলি তো চাই। আগে ইলিউশনের মধ্যে ছিল, সেই জন্যেই কখন ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি। হ্যাঁ, কার্মা পেয়েছে। তোমার সঙ্গে ফ্রেশ স্টার্ট চায়, একটা নিউ বিগনিং চাই। চলো ক্লারিফাই করে দেখি। Clarify three of wands, three of wands. Clarify three of wands, three of wands. ইয়েস, তুমি এমপ্রেস, সেই জন্যেই তোমার কাছে আসতে চায়। অবশ্যই। Clarify Knight of Wands, Knight of Wands. Clarify Knight of Clarify Knight of Wands, Knight of Wands, Knight of Wands. Clarify Knight of Wands. King of Cups. Nine of Pentacles, Nine of Pentacles. Clarify Nine of Pentacles. Clarify Nine of Pentacles. ওকে, একদম এক্সস্টেড তোমার পার্টনার। Clarify Six of Pentacles. Clarify Six of Pentacles. Six of Pentacles. বললাম না তোমার কাছে আসতে চাই, কিছু ছেড়ে তো আসছে। Three of Pentacles. Three of Pentacles. Clarify Three of Pentacles. Three of Pentacles. Nine of Pentacles. Clarify Queen of Pentacles. Queen of Pentacles. Queen of Pentacles. Clarify Wheel of Fortune. Wheel of Fortune. Clarify Wheel of Fortune. টাওয়ার। ওকে, বললাম না তোমার পার্টনার কর্মা পেয়েছে, এই যে টাওয়ার মোমেন্ট এসেছিল। পেজ অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস। সেভেন অফ কাপস, সেভেন অফ কাপস, সেভেন অফ কাপস। ক্লারিফাই সেভেন অফ কাপস। টেন অফ পেন্টিকলস, টেন অফ পেন্টিকলস। ক্লারিফাই টেন অফ পেন্টিকলস। সিক্স অফ কাপস, সিক্স অফ কাপস। Knight of Cups, Knight of Cups, Knight of Clarify Knight of Cups. Clarify Ace of Wands, Ace of Wands. Hierophant, okay. দেখো বটম অফ দ্য ডেক এনার্জি এসেছিল এস অফ ওয়ান্ডস, মানে তোমাদের টুয়ার্ডস না অনেক বেশি প্যাশনেট, একটা ফ্রেশ স্টার্ট চায়, একটা নিউ বিগনিং চায়। আর এবার না কোনো ইম্যাচিওরিটি দেখাতে চায় না। আগে তোমার পার্টনার ইম্যাচিওর ছিল, ইম্যাচিওরিটি দেখিয়েছে। এখানে দেখো পেজের এনার্জি এসেছে, কখনো স্টেবিলিটি দেয়নি। তোমার পার্টনারের অনেক কমিটমেন্ট ইস্যুস ছিল আগে, সে না কমিটমেন্ট দেয়া, এক জায়গায় থাকা, স্টাক হয়ে, মানে তার মনে হতো কমিটমেন্ট দিলে এক জায়গায় সে স্টাক হয়ে যাবে, সেসব তার ভালো লাগতো না। এখন দেখো কিংয়ের এনার্জি, মানে একদম প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নিতে চায়, আর ইম্যাচিওরিটি দেখাতে চায় না। দেখো কুইন অফ পেন্টিকলস, মানে তার চোখে না এখন তুমি কুইন অফ পেন্টিকলস,
অনেক বেশি গ্রাউন্ডেড, অনেক বেশি অ্যাবান্ডান, তুমি তোমার কাছে অনেক কিছু আছে তাও তুমি অনেক বেশি গ্রাউন্ডেড এখন তার চোখে। তার মনে হচ্ছে তোমার মধ্যে তো কোনো অহংকার নেই, সে গিয়ে না এক্সপ্লোর করে দেখেছে। এখানে 3 অফ পেন্টিকলস, থার্ড পার্টি তো ছিল অনেকের জন্যেই, তো সে সেখানে গিয়ে না এক্সপ্লোর করে দেখে নিয়েছে। তো এখন না তাদের সঙ্গে তোমাকে কম্পেয়ার করেও দেখেছে, তোমার কাছে এত কিছু আছে তাও তোমার কোনো অহংকার নেই, আর এখন তোমার সঙ্গে সোল কানেকশন ফিল করে। দেখো 2 অফ কাপস, অবশ্যই তোমার সঙ্গে একটা সে সোল কানেকশন ফিল করে। আজ রাতে না তার এটাই ফিল হবে যে তুমিই তার সোলমেট, সে তোমার থেকে মুভ অন করতে পারবে না। আর এই যে বললাম না কোনো থার্ড পার্টি ছিল, থার্ড পার্টির কাছে গিয়েছিল, মানে যাই হোক সেই থার্ড পার্টিটা না তার ফ্যামিলি ফ্রেন্ডস, তার নিজের নেগেটিভ থট, মেটেরিয়ালিস্টিক থট, যাই হোক সব কিছু হতে পারে, ঠিক আছে? এক একজনের জন্য সিচুয়েশন এক এক রকম। কিন্তু আগে ভাবতো যে সে থার্ড পার্টিতে গিয়ে হ্যাপি থাকবে, বা সে তার ক্যারিয়ার নিয়ে বিজি থাকবে, যাই হোক সে আরও ভালো কাউকে পেয়ে যাবে। কিন্তু এখন মনে হচ্ছে তুমি তোমার সঙ্গে থাকলে না সে লাইফের সব কিছু অ্যাচিভ করতে পারবে। ইয়েস, তুমি পাশে থাকলে আর কি, তুমি সাপোর্ট করলে। আর তোমাকে দেখে না সে এখন অনেক বেশি মানে কি বলবো, তোমার অরা এত পাল্টে গেছে, তোমাকে মানে তুমি তার চোখে এখন পাল্টে গেছো, তোমার ইমেজই পাল্টে গেছে, তুমি অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছো, এখন নিজের উপরে ফোকাস করছো, মানে সেলফ লাভ করছো। আর এখন ইকুয়াল গিভ এন্ড টেক করতে চাই, কোথা থেকে মুভ অন করে না তোমার কাছে আসছে। এটা চলো দেখি কোথা থেকে মুভ অন করছে, মানে করেছে। 6 অফ পেন্টিকলসকে 6 অফ সোয়ার্ড কেন ক্লারিফাই করেছে? 6 অফ পেন্টিকলসকে 6 অফ সোয়ার্ড কেন? 6 অফ পেন্টিকলসকে 6 অফ সোয়ার্ড কেন? দেখো অনেক স্যাড, নিজের মধ্যে স্ট্রেংথ নিয়ে আসছে। ওকে, সে অনেক মানে গিল্ট রিগ্রেটের মধ্যে নিজেকে আইসোলেট করে রেখেছে, আইসোলেশনের এনার্জি, পাস্টে যে সম্পর্কটা নষ্ট করে দিয়েছিল সে শুধু সেটা নিয়েই ভেবে যাচ্ছে, তার আর কোনো অপশান এর দরকার নেই। সে মুভ অন করে আসছে, কোনো থার্ড পার্টি, সে যে ধরনের থার্ড পার্টি হোক না কেন, মুভ অন করে তোমার কাছে আসছে, কারণ তার এখন আর কোনো অপশান চাই না। সে এখন তোমার সঙ্গে ইকুয়াল গিভ এন্ড টেক করতে চায়, সব কিছু ছেড়ে তোমার কাছে আসছে। 9 অফ পেন্টিকলস আবার এসেছে, দেখো আগে তো এটা তোমার পার্টনারের এনার্জি, আগে অনেক বেশি বললাম না মেটেরিয়ালিস্টিক ছিল, অনেকের পার্টনার নিজের বলে না নিজের সুবিধা নিজের ফায়দার জন্য তোমাদেরকে ছেড়ে দিয়েছিল। মানে অনেক মানি মাইন্ডেড ছিল অনেকের পার্টনার, এখন দেখো এক্সস্টেড, নিজের লাইফে পুরো টায়ার্ড, তার আর কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে, সে সব কিছুর সঙ্গে লড়তে লড়তে না একদম টায়ার্ড হয়ে গেছে। আগে অনেক প্যাশনেট এনার্জি ছিল, এক জায়গায় টিকে থাকার এনার্জি নয়, মানে এরকম। 9 অফ ওয়ান্ডস মানে দেখো এরকম ধরনের লোকেরা না অনেক বেশি বিউটিফুল, অনেক বেশি হ্যান্ডসাম হয়, ঠিক আছে? তো তারা না মানে তাদের টুয়ার্ডস না বা তাদের অরা এতটা অন্যরকম হয়, মানে যে কেউ অ্যাট্রাক্ট হয়ে যায়। আর এরকম পার্সোনালিটি লোকের সঙ্গে থাকলে না তুমি কখনোই সে বোর ফিল করবে না। কিন্তু এরা কখনো কমিটমেন্ট দেয় না, কারণ অনেক প্যাশনেট এনার্জি, এক জায়গায় টিকে থাকতেই পারে না। কিন্তু এখন দেখো কিংয়ের এনার্জি, একদম প্র্যাকটিক্যাল। হ্যাঁ তোমাকে নিয়ে ইমোশনালও অবশ্যই কাপস এসেছে, কিন্তু হেড আর হার্টের মধ্যে এখন ব্যালেন্স করে না কোনো ডিসিশন নিতে চায় এই সম্পর্কে, আর নিয়েছেও। বললাম না 6 অফ সোয়ার্ড তোমার কাছে আসার ডিসিশন। আর এটাও তো দেখো সে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এবার কোনো ডিসিশন নিয়েছে, তোমার কাছে আসার ডিসিশন, কারণ তুমি এমপ্রেস, তোমার মতো সে খুঁজলেও কোথাও গিয়ে পাবে না। তুমি এত পিওর, মানে তোমার মধ্যে না সেই মানে কি বলবো, তুমি একদম ট্রান্সপারেন্ট, আনফিল্টার্ড যাকে বলে, লুকিয়ে কিছু রাখো না তুমি, যা সব সামনাসামনি এরকম টাইপের। তো তোমাকে না চোখ বন্ধ করে কেউ ট্রাস্ট করতে পারে, এখন তোমার পার্টনারের এটা মনে হয়। দেখো 9 অফ কাপস তোমার কাছে আসতে চায়, সেই জন্যেই তোমাকে স্পাই করছে, স্টক করছে, তোমার সঙ্গে কথা বলতে চায়, এটা কমিউনিকেশনেরও কার্ড। দেখো একদম মানে সারা জীবনের জন্য কমিটমেন্ট দিতে চায়, এটাও নাইটের, দাঁড়াও,
এটা নাইট অফ ওয়ান্ডস, কিন্তু ওই সিচুয়েশানে এটা যেটা আমি এক্সপ্লেন করেছিলাম যে এক জায়গায় টিকে থাকতে পারে না, এর একটু ওরকমই হয়, এনার্জি ওরকম, সে রিলেশনশিপ হোক বা যাই হোক। কিন্তু এটাও নাইটের কার্ড, দেখো নাইট অফ কাপস, মানে এই ধরনের লোকেরা এমন হয় না যাকে ভালোবাসে তার সঙ্গে সারা জীবন কাটানোর সেই ক্ষমতা তাদের মধ্যে আছে, তো তোমাকে এসে নিজের ভালোবাসার কাপ দিতে চায়, কমিটমেন্ট দিতে চায় সারা জীবনের জন্য, সেই জন্য তোমাকে স্পাই করছে, স্টক করছে যে তোমার লাইফে কি চলছে, মানে কখন আসবে, কিভাবে আসবে, আর কি প্ল্যানিং প্লটিং চলছে। কারণ লাভার্স তোমরা না দুজনে এ দেখো 2 অফ কাপসও এসেছিল, তোমাদের সোল কানেকশন, তুমি যতটা ফিল করো তোমার পার্টনারও ঠিক ততটাই ফিল করে তোমাকে নিয়ে, তোমাদের ফিলিংস না একদম মিউচুয়াল। আর তোমাদের সম্পর্কে কোনো ডিভাইন ইন্টারভেনশন আছে, মানে ভগবান তোমাদেরকে মিলিয়েছিল, তোমরা না নিজে থেকে মেলোনি, মানে তোমার পার্টনারের এরকম মনে হয় তোমাদের যে কানেকশন হয়েছিল সেটা না ভগবান বানিয়েছিল। আর কোনো পাস্ট লাইফ কানেকশন আছে তোমাদের, তোমার পার্টনার চাইলেও তোমাকে ভুলতে পারবে না, হয়তো চেষ্টাও করেছে অনেক কিন্তু পারবে না, সেই জন্যেই তো পাস্টে যে চিট করেছিল না, একদম মানে তুমি এত কিছু দিয়েছিলে তাও তোমাকে চিট করেছিল, সেই জিনিসটা তার অনেক বেশি মনে পড়ছে, মানে অনেক বেশি সে গিল্টের মধ্যে এখন, এই জন্যেই এক্সস্টেড এনার্জি এসেছিল দেখো, একদম টায়ার্ড এক্সস্ট, মানে একদম এক্সস্টেড এনার্জি, যে তোমাকে চিট করেছিল নিজের, মানে তখন না তার মনে হয়েছিল সে আগে ওরকম করেছে হয়তো, যাই হোক, মানে কিছু তো হয়নি, তো তোমার সঙ্গে করলেও তার কিছু হবে না, সে অন্য কাউকে পেয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। এখানেও দেখো নাইট অফ কাপস আবার এসেছে, এখানেও ছিল নাইট অফ কাপস, এখানেও নাইট অফ কাপস, তোমার কাছে আসতে চায়, একদম ডাবল কনফার্মেশন, সারা জীবন জন্য তোমাকে কমিটমেন্ট দিতে চাই, তোমার সঙ্গে থাকতে চায়, দেখো তোমার সঙ্গে ফ্যামিলি চায়, ম্যারেজ, কিডস, একদম লং টার্ম অ্যাবান্ডান্ট ফ্যামিলি, সব কিছু তোমার সঙ্গে চাই এখন। আগে ইলিউশনের মধ্যে ছিল, সবসময় ভাবতো আমার কাছে অনেক অপশান আছে, কিন্তু সেই দূর থেকে দেখলে না সব কিছু অনেক ভালো লাগে, সেই অপশানকেও যখন এক্সপ্লোর করেছে না গিয়ে, তখন বুঝে গেছে রিয়ালিটিটা কি, সেই অপশান কেমন। আর এখন অনেক স্যাড, বললাম এক্সস্টেড এনার্জি, তো তোমার পার্টনারের না এখন হিলিং দরকার, আর তার হিলার তুমিই তাকে হিল করতে পারবে, তোমার পার্টনারের এটা মনে হয়। আর দেখো তুমি না এখন মানে, কারণ তোমার এনার্জি স্টারের মতো, আর তোমার পার্টনারের মনে হয় তোমার কাছে অনেক অপশান আছে, মানে অনেক চয়েসেস আছে, তুমি কাউকেই পেয়ে যাবে, কিন্তু তোমার পার্টনার কখনো তোমার মতো কাউকে পাবে না, কারণ এমপ্রেস, কুইন অফ পেন্টিকেলস দুটোই এসেছে। আগে তোমার পার্টনারের কমিটমেন্ট ইস্যু ছিল, অবশ্যই ছিল, পেজের এনার্জি, ইম্যাচিওর এনার্জি, তোমার পার্টনারের মনে হতো না এই যে জিনিসটা প্যাশনেট এনার্জি, তোমার পার্টনারের অনেক কিছু মনে হতো যে আমার কাছে অনেক অপশান আছে, নিজেকে অনেক কিছু ভাবতো তখন, কিন্তু এখন তোমার পার্টনারের মনে হয় ওটা আমার ইম্যাচিউরিটি ছিল, সেই জন্যই এই সম্পর্কে এখন কাজ করতে চাই, যতটা কাজ করার সব করতে চাই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্যে, কারণ সে কর্মা পেয়েছে, টেবিল টার্ন হয়ে গেছে, সিচুয়েশন পুরো পাল্টে গেছে, যে জায়গায় তুমি ছিলে এক সময় এখন তোমার পার্টনার যেখানে ছিল এখন তুমি, কারণ তোমার তো এখন আর অত যায় আসে না। আর সেই জন্যেই টাওয়ার মোমেন্ট এসেছিল তোমার পার্টনারের জন্যে, তোমাদের সম্পর্কটা কখনো না, সেই সম্পর্কের যে বেস ভিত সেটা কখনোই ঠিক ছিল না, হয়তো মিথ্যে বলেছে, অনেক কিছু লুকিয়েছিল তোমার থেকে, সেই জন্যেই সম্পর্কটা ভেঙে গিয়েছিল। হ্যারোফেনটা না একটু ক্লারিফাই করে দেখি, দাঁড়াও, ক্লারিফাই হ্যারোফেন, ক্লারিফাই হ্যারোফেন, ক্লারিফাই হ্যারোফেন, ক্লারিফাই হ্যারোফেন। তোমাকে, ওকে, আবার দেখো এমপ্রেস, অবশ্যই তুমি তার চোখে এখন এমপ্রেস, তোমাকে ম্যারেজ প্রপোজাল দিতে চায়, আর দুবার এসেছে, দেখো নাইট অফ কাপস দুবার এসেছে, তোমার কাছে আসতে চায়, তোমাকে ম্যারেজ প্রপোজাল দিতে চায়, একদম লং টার্ম ট্র্যাডিশনাল ম্যারেজ চাই তোমার সঙ্গে, সেই জন্য নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসছে, পেশেন্সও রেখেছে, মানে ঠিক সময় আসবে, বললাম না প্ল্যানিং প্লটিং চলছে যে কি করে আসবে, কখন আসলে তুমি মেনে নেবে, সেই জন্যেই, হ্যাঁ সেই জন্যেই তোমাকে স্টক করছে, পেজ অফ সর্ড, মানে তোমার লাইফ নিয়ে না জানার চেষ্টা করছে যে কি চলছে তোমার লাইফে এখন, তুমি এখনও কি তার উপরে ইন্টারেস্টেড, তো আজ রাতে না তার
এসবই মনে হবে যে তোমাকে কমিটমেন্ট দেবে, তোমার কাছে আসবে, তোমার সঙ্গে সে বিয়ে করতে চায়, একদম ট্র্যাডিশনাল ম্যারেজ চায়, নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসবে। তার মনে হবে তুমি এমপ্রেস, কুইন অফ পেন্টিকেলস। তার মনে হবে সে এক্ষুনি সব কিছু ছেড়ে তোমার কাছে মানে তার তোমার কাছে আসার ইচ্ছা হবে আর কি, তোমার সঙ্গে ফ্যামিলি বানানোর ইচ্ছা হবে, সে চাইবে মানে তার যেন তোমার সঙ্গে ম্যারেজ কি সব কিছু তোমার সঙ্গে হয়। তো লেট নাইট থট তোমার পার্টনারের এটাই হতে চলেছে আজ। তো এটাই তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।